উপায় নেই। এই পরিকল্পিতভাবে এই রাজ্যে তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছেলেগুলোর জীবন সর্বনাশ করলো। কিছুতেই মানবো না, সুপ্রিম কোর্ট মানবো না, কারো চাকরি যাবে না আমি থাকতে, এইসব করে ছেলেগুলোকে বিভ্রান্ত করেছে। কিন্তু বিকাশ দা, এইটা আপনারা প্রথম দিন থেকে বলে আসছেন যে রিভিউ পিটিশন রাজ্যের তরফে করা হয়েছে এটা খারিজ হতে বাধ্য, মানে এইটা কোন গ্রাউন্ড থেকে বলছিলেন আপনারা? আইনি দৃষ্টিকোণ থেকে। আমরা তো আইন দৃষ্টিকোণ থেকে কথা বলি, আমাদের তো অন্য কিছু নেই জানি আমরা বলবো। যে কোনো সাধারণ আইন বোধ বুদ্ধি যাদের আছে তারাই বুঝতে পারবে রিভিউটা খারিজ যাবে। উনি কোটি কোটি টাকা খরচা করে করলেন, প্রায় 200-র উপর রিভিউ পিটিশন ফাইল করিয়েছিলেন। ফাইলের পেছনে উনি মদত দিয়েছেন, টাকা দিয়েছেন। হাজার হাজার রিভিউ পিটিশন ফাইল করলে পরে জজেরা ভয় রিভিউ করে দেবে, এই সমস্ত চিন্তা ভাবনা। বিকাশ দা, এই চাকরিহারা যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা তারা বারে বারে আপনার কাছেও গিয়েছেন। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলছে ওএমআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত, সেই ওএমআর সংরক্ষণ করা বা তার মিরর ইমেজ